কলকাতা শাড়ির পেইন্টিং হচ্ছে। এটা অর্ডার দিয়েছেন সোমাদি ব্যাঙ্গালোর থেকে। তো সোমাদি বরাবরই কলকাতা রিলেটেড গ্রাফিকের শাড়ি, হারেম প্যান্ট, টি শার্ট ওনার ছেলের জন্য, হাজব্যান্ডের জন্য নিয়েই থাকেন। তো ওনারই কনসেপ্ট এটা। ওনার কনসেপ্ট বললে ভুল হবে, অ্যাকচুয়ালি মানে এই ট্যাক্সি গ্রাফিকটা দিয়ে আমি অনেক কাজ করেছি, মানে প্রথম থেকে অনেক কাজ হয়েছে, টি শার্টে, হারেম প্যান্টে, শাড়িতে, কুর্তিতে, প্রচুর জায়গায় ট্যাক্সি গ্রাফিকটা হয়েছে। তো ওটাকেই ইলাবোরেট করে শাড়ির গ্রাফিকটা করছি। এর আগেও এই কলকাতা শাড়ি আমেরিকার থেকে নিয়েছিলেন লিপিকা ম্যাডাম। তো যাই হোক, আসলে যারা শহর থেকে দূরে থাকে না, তাদের কাছে শহর একটা ইমোশান। যেই শহরে মানুষ জন্মেছে, বড় হয়েছে, বর্ন অ্যান্ড ব্রট আপ যেটাকে বলা হয়, তো সেই প্রত্যেকটা শহর না শুধু আমার মানে ঠিকানা বা অ্যাড্রেস ওই জায়গায় থাকে না, সেটার সাথে না একটা অদ্ভুত ইমোশান মানুষের জড়ানো থাকে। আর সেই ইমোশানটাকেই আমরা এতে জামা কাপড়ের মধ্যে তুলে আনার যখন চেষ্টা করি, তখন সেটা একটা স্পেসিফিক ভ্যালু পায় অ্যাকচুয়ালি। এর আগেও এই কলকাতা শাড়ি শিরোপাদি নিয়েছিলেন, উনি বম্বেতে থাকেন। তো উনি বলছেন, আমাকে রিভিউ দিচ্ছেন, বলছেন যে ওখানকার যে দশমীর ফাংশান, সেখানে উনি পড়ে গেছেন দুর্গাপুজোর দশমী বম্বেতে। বলছেন অনেকে অনেক কিছু পরে এসছে, অনেক রকম ডিজাইনার শাড়ি অ্যান্ড অল, কাতান, বেনারসি, বিভিন্ন রকম, কিন্তু আমি যে একটা সাধারণ সুতির শাড়ির ওপরে এই কনসেপচুয়াল জিনিসটা পরে গেছি, এটা সবাই নোটিস করছে বলে প্রত্যেকে নাকি ওনাকে এসে জিজ্ঞাসা করেছেন যে শাড়িটা এত সুন্দর, অ্যাটলিস্ট অ্যাকনলেজমেন্ট করেছেন, এনকোয়ারি না হলেও অ্যাকনলেজ করেছেন শাড়িটার ব্যাপারে সবাই। তো এই কনসেপ্টটাই মানুষকে ডেলিভার করা অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য। এই উদ্দেশ্যটা থেকেই কাজ করা, এবং গত 5 বছরের বেশি সময় ধরে এই এই কনসেপ্টটা মানুষকে সার্ভ করতে থাকার জন্যই মেনলি আমার এই জামা কাপড়ের ব্র্যান্ডিংয়ে আসা। কারণ আমি নিজে জামা কাপড়ের বিষয়ে খুব মানে পার্টিকুলার ইন দ্য সেন্স কি, আমার যে ড্রেস হবে, যেটা আমি কোনো ফাংশানের জন্য চুজ করছি, সেটা আমার পার্সোনালিটিকে রিফ্লেক্ট করবে, সেটা ওই পার্টিকুলার ফাংশানের বা ওই জায়গার ভাইবটাকে কিছুটা ম্যাচ করবে, এবং ওখানে আশেপাশে যারা নিমন্ত্রিত আছেন বা যারা রয়েছেন আর কি, যারা অর্গানাইজার, তো তাদের সাথে একটা রিলেটেবিলিটি উপস্থাপন করবে, পাশাপাশি একটা ইউনিকনেসও রিপ্রেজেন্ট করবে, যে মানুষের ওই যেটা শিরোপাদি বলছেন, উনি এত খুশি হয়েছেন যে সবাই একটা অ্যাকনলেজ করছে যে বাহ, ভদ্রমহিলা তো একটা অদ্ভুত সুন্দর একটা কনসেপচুয়াল জিনিস করেছেন বা পড়েছেন। তো এই পুরো বিষয়টা ড্রেসের মধ্যে রিফ্লেক্ট করানোটাই হচ্ছে আমার সত্যি কথা বলতে মেন পারপাস। যাই হোক, সেটা কতটা করতে পেরেছি জানি না, সেটা কাস্টমাররা বলবেন, চেষ্টা তো করছি আমি আমার মতন করে। এবার একটা অন্য কথায় আসি অ্যাকচুয়ালি, যখন কলকাতার কথা উঠলই, এখন কাজ করতে করতে একটু গল্পই করা যাক। তোমাদের কি মতামত এই বিষয়ে সেটাও জানতে চাইব। এখন তো কলকাতা উত্তাল, কলকাতা কেন, পুরো বঙ্গদেশ উত্তাল। তার কারণ হচ্ছে ভোট, সামনেই ভোট। তো ঠিক আছে, ভোট নিয়ে তো কোনো অসুবিধে নেই, আমার অ্যাকচুয়ালি ভোটের পক্ষে বিপক্ষে কারোর কিচ্ছু বলার নেই, কারণ প্রত্যেকে ইকুয়ালি খারাপ। যে দুটো যুযুধান দল আমরা পাচ্ছি, আরেকটা যার তো এখন কোনো অস্তিত্বই নেই, আমি কোনো রঙের দিকে যাচ্ছি না, সবাই সব জানে। তো যে দুটো দল লড়ছে, তারা দুটোই ইকুয়ালি খারাপ, তাদের কারোর সম্বন্ধে কিচ্ছু বলার নেই। আমার শুধু একটা প্রশ্ন হচ্ছে, মানে সেই সব ভলেন্টিয়ারদের নিয়ে, যারা প্রতিনিয়ত ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে তার পছন্দের দলের অ্যাড পাঠিয়ে 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 নিজের পরিচিত লোকজনদেরকে ইরিটেট করে তুলছেন, একদম মানে কান মাথা খেয়ে ফেলছে যারা। কেন? আমার শুধু এই গাধামিটার কি মানে, এটা কি কেউ আমাকে একটু এক্সপ্লেন করতে পারবে? যদি আমার দর্শকদের মধ্যে কেউ কোনো সহৃদয় ব্যক্তি থাকেন, এই মাইন্ডসেটটা আমাকে কেউ এক্সপ্লেন করতে পারেন?
দেখুন, আমি পল সায়েন্সের স্টুডেন্ট নই। আমি পড়েছি, আমার লেখাপড়া সায়েন্সে, জুলজি অনার্সে। তারপর আমি কাজ করছি পুরো আর্টের ফিল্ডে এবং গার্মেন্টসের ফিল্ডে। তো পলিটিক্সের সাথে আমার কোনো দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই এবং জিনিসটা আমার কাছে খুব ইরিটেটিং লাগে। কিন্তু মোটা মোটা কথায় একদম বেসিক বাচ্চার ভাষায় যেটুকু আমি বুঝি, সরকার এই যে দল আসা যাওয়া ভোট হওয়া, এর পারপাসটা হচ্ছে কি, যে আমরা নিজেদের ট্যাক্সের টাকা তাদেরকে ভাতা হিসেবে বা স্যালারি হিসেবে কিছু হিসাবে তাদেরকে প্রোভাইড করা হবে। তার বিনিময়ে তারা কি করবেন, আমাদের তো নিজেদের কাজকর্ম করে সব জনগণকে তো গিয়ে ওই মেনটেনেন্সে ওখানে বসা সম্ভব নয়। তো সেই জন্য কিছু একটা গোষ্ঠীকে চুজ করা হবে। গণতন্ত্রের যেটা বেসিক রুল বলতে আমি যা বুঝি, যদি ভুল হয় কেউ আমাকে একটু কমেন্টে বলবেন যে আমি যদি কিছু ভুল, আমার বেসিক কনসেপ্টেও যদি কিছু ভুল থাকে। তো গণতন্ত্রের বেসিক কনসেপ্ট যেটা আমি বুঝি, যে জনগণ একটা দলকে বা একটা সরকার বলে একটা দলকে চুজ করছে। তাদের কাজ হচ্ছে জনগণের থেকে ট্যাক্স কালেক্ট করা এবং সেই ট্যাক্সের টাকাগুলোকে কমন যেগুলো ফেসিলিটিস, রাস্তাঘাট, হসপিটাল, স্কুল, কলেজ, এই জাতীয় জিনিসে নির্মাণ করা, দেশে রক্ষণাবেক্ষণ করা, প্রতিরক্ষা ব্যবস্থা করা, এইটাই তো বেসিক। এবং তার বিনিময়ে তারা নিজেরাও পেইড, তারা এই কাজটা তারা মানে ভলেন্টিয়ারি করছেন না, তার জন্য তাদেরকে স্যালারি ফর্মে হোক বা যে ফর্মে হোক আমি জানি না, মাইনে জাতীয় দেয়া হচ্ছে এবং অন্যান্য যাবতীয় মানে সুযোগ সুবিধাও তাদেরকে প্রোভাইড করা হচ্ছে। তাহলে তাই যদি হয় আমার টাকায়, তাহলে একদম মোটামোটায় কথাটা এক লাইনে দাঁড়ালো, লং স্টোরি শর্ট, যে আমি কয়েকজনকে চাকরিতে রেখেছি যে তারা এই মেনটেনটা আমার হয়ে করে দেবেন, যেটা আমার পক্ষে দৈনন্দিন জীবন চালিয়ে আমার পক্ষে গিয়ে তো রোজ ওই মেনটেনগুলো করা সম্ভব নয়। হসপিটাল বানানো, একজনের থেকে ট্যাক্স তোলা, এগুলো তো আমার পক্ষে সম্ভব নয়। সেই কাজগুলো করার জন্য আমি একটা বাঞ্চ অফ পিপলকে রেখেছি। তাহলে তাই যদি হয়, এবার আমি ধরে নিলাম তারা খুব ভালো কাজ করছে, খুব খুব খুব, কিন্তু তা হলেও তার হয়ে আমি গলা ফাটাবো কেন? এই উত্তরটা, মানে এই মাইন্ডসেটটার আমাকে কেউ একটু বুঝিয়ে বলতে পারেন এদের কি হচ্ছে, মানে কেন মানুষ এরকম হয়ে যাচ্ছে? যারা পেইড ও করছে, প্রমোশন করছেন, তাদেরকে নিয়ে আমার কোনো আপত্তি নেই, কারণ তারা পেটের দায়ে করছেন, তারা একটা জব করেন, তাদের কাজ হচ্ছে নিজের দলের হয়ে প্রচার করা। কিন্তু যাদের মানে কোনো কিছুর সাথে কোনো সম্পর্ক নেই, যারা নিজের মনে ভেবে নিয়েছেন যে এই দলটা খুব ভালো, কোনো একটা দল XYZ, কোনো একটা দল, তাদের মনে হয়েছে এটা খুব ভালো, বেশ ভালো কথা, মনে হতেই পারে, তাতেও আমার কোনো আপত্তি নেই। কিন্তু তার জন্য স্বপ্রণোদিত হয়ে এই যে প্রচার, এই যে জনগণকে ইরিটেট করা, অন্য লোককে, নিজের তার বন্ধুবান্ধব, তার রিলেটিভ, সবাইকে সে একদম বিরক্ত করে তুলছে তার পছন্দের দলের মহিমা প্রচার করে করে, এই মাইন্ডসেটটার কি মানে? মানে একজনকে আমি কাজে রেখেছি, তাকে আমার ট্যাক্সের পয়সা থেকে স্যালারি দেয়া হচ্ছে, আবার আমিই তার জন্য গলা ফাটাচ্ছি যে এ কত ভালো, এ কত ভালো, মানে হাউ, মানে এটা কেন লোকে করছে? কেউ আমাকে প্লিজ এই মাইন্ডসেটটা একটু এক্সপ্লেন করুন। ভোট তো যা হবে হবে, যে জিতবে, দুটো ইকুয়ালি খারাপ, তো বাংলা যে হাতে যাবে সেখানেই বাংলার সর্বনাশ হবে, চরম সর্বনাশ হবে, দুদিক থেকেই সর্বনাশ হবে, জলে কুমির ডাঙায় বাঘ, বাংলার এখন এই অবস্থা। কিন্তু এই লোকগুলোর কি হবে? এরা এরকম কেন? এরা বন্ধু বান্ধব ভুলে গেছে, আত্মীয় স্বজন ভুলে গেছে, সারাদিন সারাক্ষণ তার পছন্দের কোনো একটা নেতার বা নেত্রীর জয়গান করে যাচ্ছে। এদের কি মানে ওষুধ কি? এই রোগের উৎসটাই বা কি, আর এর ওষুধই বা কি? এটা আমি সত্যিই বুঝতে পারছি না। এটা একটা অন্য প্রসঙ্গে বললাম, আঁকা বা জামা কাপড় বা আমার কাজের প্রসঙ্গে নয়। কিন্তু যাই হোক, কাজ করতে করতে কথাটা মনে হলো, এখন এই সময়ে এই প্রশ্নটা একটু রাখা জরুরি। তো কারোর কাছে যদি এর কোনো সদুত্তর থাকে, যদি প্লিজ কমেন্টে বলেন, তাহলে খুব ভালো হয়। আমি সত্যিই বুঝতে পারি না এই মানুষগুলোর কি মাইন্ডসেট থেকে এরা এরকম।